কিন্তু আমরা ঈমান আনছি ও আল্লাহ বালা কোনো কাম করা যায় না তোমার সাহায্য ছাড়া, বাদ কোনো কাম থেকে বাঁচা যায় না দয়াল আল্লাহ আপনার সাহায্য ছাড়া। এই কথাটার উপরে আমরা শতভাগ ঈমান আছে নিশ্চয়। থোড়া মাতিন না যাই যেন জায়গা ফাইন বুঝ যায়, সময় নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আর এই মাহফিল সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ সুয়াল খরানেওয়ালা সারারে করবা। হ্যাঁ, সবরে করবা যে খরানেওয়ালা শূন্যওয়ালা সারাই আমল করছো কি না, ইকোটার সোয়াল হইব নি না। তাইলে কম বেশ তো আমল লইয়া যাবা লাগবে, মাগরিব থাকি প্রচুর ওয়াজ শুনলাই, সে কোনখান আমল করবার লাগি সমজিয়া লইলায়, ওখান তো আসল রিজাল্ট। দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা है কই পিছে রওয়ানা। আল্লাহর কসম, এক শ্বাস ফেলাইবার সময় মালিকের হিসাব বলবার না। নবীজি ফরমাইছেন লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামা, ময়দানে মাশরে কোনো মানুষ আল্লাহর সামনে থেকে ফাউটান দিতে পারবে না। আল্লাহ জিকাইবান উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন খানো বেখরি আইসে জবাব দেও, এটার জবাব আমরা দেওয়া লাগবো না। থোড়া হানা মিলাও। তাইলে নিজে আগে হিসাব লাগাইছুন। আমরা তো দুনিয়ার সব হিসাব ঠিক আছে, ব্যাংক ব্যালেন্স কত আছে, খারবারে আয় না ব্যয়ের এটার হিসাব ঠিক আছে না, বুঝছেন না? কিন্তু আসল খারবারের হিসাবটা তো পুরা বেবাই। আর নবীজি কথা হাসিবু কাবলা আন ইউহাসাবু, হিসাব মিলাই লাও হিসাব লইবার আগে, কারণ যেদিন মাওলা হিসাব লইব ওই দিন আর হিসাব মিলবে না। বিলকুল ফাতারে আকারে চাইও না, খানা খালি বেড়াচেলা লড়াচড়া করিও না। কারণ আমি মানুষ কিছু টেঙ্গা এবং গরম, আপনারা ওয়াজগুলা শুনাইবার লাগি বইছি না, আমি বইছি আপনারা ওয়াজগুলা বুঝাইবার লাগি। আর আপনি যদি বুঝার লাগি বই, তাইলে আল্লাহ আপনার এমন এক সমুজ দিবা, খালি থাকি আপনি আমল করবা। আর যদি বুঝেন না খালি শুনই, প্রত্যেক মুসলমানের বালা জানা আছে, মুসলমানের প্রথম কাজ হইল নমাজ, জানা আছে না? জুড়ে মাত্রই না। এই বালিঘাটর সারা মানুষে নমাজ পড়েননি, সারাই পড়েননি। কোনো জায়গাত গেলে আমরা এখন হুজুর আমরা ইকানো গড়ে নমাজি বেশ আছে, আপনার এখন নমাজের কোনো গড় আছে মাথেন না? এলা কোনো আলিমে কোনোদিন কইছেন নি 100-এর মধ্যে 80% নমাজি হইলে 20% লগে যাই বাকি, এলা কোনো মাত আছেন? সারা নমাজি হওয়া লাগবো না। আমার প্রশ্ন হইল, বেটা জানে নমাজ পড়া লাগে, বেনমাজি জানে সুদ হারাম খেলে খায়, জানে মদ হারাম খেলে খায়, জানে ড্রাগস খাবা হারাম খেলে খায়, জানে ফলন হক খাবা হারাম খেলে খায়, সেনে আল্লাহর বিধান জানিয়া করে না, জানিয়া ছাড়ে না, তার পিছনে কোন শক্তির হাত যতক্ষণ তারে চিহ্নিত করিয়া তারে তুমি দমন করতে না। বহু কিছু জানা আছে মানা সম্ভব না, বহু কিছু জানা আছে আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। কোন মুসলমানে ওয়াজ জানে না যে নমাজ না পড়লে মুসলমান হওয়া যায় না? কিন্তু প্রত্যেক ঘরে ঘরে নমাজ ছাড়নেওয়ালা আছেন না নাই? তাইলে কারণ কিটা? জি লাগানে কা জায়গা দুনিয়া নেহি, ये इबारत की जाए तमाशा नहीं, ये इबारत की जाए तमाशा नहीं, फला इलाहा सबे ला इलाहा इल्लल्लाह, इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলকুল আমার ভাই চাইও আর কথাগুলা বুঝার চেষ্টা করিও। আমি হাদিস পড়িলাম, নবীজি ফরমাইলা বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার তার ঈমান ওখানে মজবুত এবং নতুন হইব।
একবার সুবহানাল্লাহ। এখন সরাই মিলাইয়া দেখো চাই আজকের দিন খেয়ে খবর পড়িলায় খরবা তো হিসাব তো রাখতায়। হ্যাঁ আমার ভাই আজ আপনার শারীরিক ব্যাধিগ্রস্ত, আপনি শারীরিক ব্যাধিগ্রস্ত হইলা, শিলচার ভালো আপনার স্পেশালিস্ট ডাক্তার দেখাইলা, ডাক্তার সাহেব প্রেসক্রিপশন দিয়া কইলা নেও, তুমি ফার্মেসি থেকে নিয়ে ওগুলা খাও। আপনি যদি প্রেসক্রিপশনটা আনিয়া যদি ডয়ারও রাখি দেও বেমার কমবো না, সরাই মাতো না কেন কমতো নাই। তাইলে এই যে আলিম হলে মাগরিব বাদ থাকি যতটা প্রেসক্রিপশন দিলা, আপনারা যদি তা শুনিয়া ছাড়ি দেওয়া আমল করো না, ইমানের বেমার কমবো নি? হ্যাঁ এগুলা মানার লাগি রে ভাই। কিন্তু মানতের বাধা দেখে 1 নম্বর হইল শয়তান, 2 নম্বর হইল নফস, 3 নম্বর হইল খাসলত, 4 নম্বর হইল পরিবেশ, 5 নম্বর হইল দুনিয়া। এই পঞ্চরিপুর সাথে যত সময় ইমান এবং আমলের মধ্যে যুদ্ধ হবে না, জানা আছে বহু কিছু মানা সম্ভব না, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব না। আমার ভাই প্রত্যেক মানুষের গানে নমাজ পড়া লাগে, কিন্তু বেশিরভাগে পড়ে না, তার মনে মানে না। ও যে রমজানুল মুবারক আর আমার ভাই ও যে আপনারা এত সুন্দর হইয়া বইস, আমি তো আইয়ার অন্য জায়গা থেকে যদি হয়েছি চার টোল আয়া গাড়ি যখন ঢুকলো তখন দেখলাম এক মানুষ চোখ নাই খান নাই আর বইয়া আরিয়া বেটা ভিক্ষা হররা। এই কথাটা আপনারা মানবা না সরাই মতো। কিন্তু আমি আই একটা মেসেজ দিলাম যে আমি দেখি আইছি এক মানুষ শিলচার টাউন বেটায় খালি দুমা দৌড় দিতরা, খুব বেগে দৌড়িরা, কিন্তু বেটার মাথা নাই। এই কথাটা মনে রাখব সরাই মাথা না মানবাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হাত বিহীন, পা বিহীন, চক্ষু বিহীন, কর্ণ বিহীন, অঙ্গ প্রত্যঙ্গ বিহীন এই পৃথিবীর জীবনোদ্দশায় মানুষ জীবিত থাকতে পারে, কিন্তু মাথা বিহীন যেভাবে মানুষ চলা সম্ভব না। ওলা নামাজ ছাড়া মুসলমানের ভিতরে ইমান থাকা সম্ভব না। জুড়ে একবার হো নাউযুবিল্লাহ। ইমান লইয়া যাবা লাগবো নি সারা মানুষ একজন আইতে যদি চাও সে তো কথা বুঝেই দাম পারো। ও তো আমার কিছু ঠেঙ্গা মাথায় যায়। বেটার 2 বউ আকল পরীক্ষা করবার লাগিয়া একদিন বেটায় কইল, হাই সিলে ফাটা নের গিয়া, ফাটা হলে চিন্তায় নাই, ফুন্নাগুলো চিন্তাই নাই, এখন ফাটা গড়ে মাইর খাইলিছিলেন। তো ছোট বউ যে কই এক দৌড়ে বাড়ির বারে গেছে সিলে ফাটা কিলানে দেখতো। বড় বউ তো জাগাত বয়ার, বেটাই জিকাইল তুমি গেলাই না? ই বেটিয়ে কইল, হাই রে হাই, আমি ওলা ব্যাগ করলি 10 কেজির ফাটা আর 250 গ্রামার সিল পারবনি তো মাতো না। আমি মাছ যেগুন মাতি আর ওগুন তোর জরুরত বেশ না হবাই সে কিলা ওখান দেখা দরকার। আমার ঠেঙ্গা মাথাইও না বুঝছনি, এমনি রুটিনও বেড়া করলিস নি। তাই আমার জীবন গেল, আমি টাইম ম্যানেজ করি, আমার মাস্টার সঙ্গে জানা আছে। প্রায় 35-34 বছর ওয়াজ হইয়া আসছে, জীবনেও রেকর্ড নাই সালে আহমদ ওয়াজ রাখছে আইসে না, আর 10 মিনিট বাদে আইসে বা 15 মিনিট ইলা নাই। শুকুর আপনার আরো দোয়া। ও আইসো আমি আরো প্রোগ্রাম দিয়ে দিছি 8টায় হচ্ছি। এরপরে কারণ খাই ডিউটি আছে জানোই না পড়া, এইচএসসি পরীক্ষা চলে, আর আমি ফাদারখান্দি থনো গিয়া বাড়িতে আরাম করিয়া সকালে উঠে ডিউটিও করা লাগবো। ও আমি তো ইনসান, কিন্তু ইনু আইলে মানুষের সুযোগে ব্যবহার করতে চায়। আর আমি জানি ইদা ফাতার শরতু ফাসাল মশরুত, যে সময় শর্ট ফাঁসি হয়ে যায় মশরুত ফাঁসি হয়ে যায়। আমার টাইম দিছিল ফেলাই যেতাম গিয়েছি বলে আনি বয়সন যাও থোড়া সময় মাতি মু আপনারা থোড়া খেয়াল করে শুনবা। একবার জিকির করে লাগো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির কৃপণতা করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়
والذاكرين الله كثيرا والذاكرات আল্লাহ কোরআন শরীফে কইরা যারা বান্দা হলে পুরুষ হলে আমার বেশি জিকির করবা আর যারা মহিলা হলে আমার স্মরণ বেশি করবা আমি আল্লাহ হইয়ার আ'আদাল্লাহু লাহুম মাগফিরা আমি আল্লাহ তাআলা জানাইয়া দিয়ার বদৌলতে জিকিরের কারণে আমি আল্লাহ জীবনে যা গুনাহ করব সারা গুনাহ আমি মাফ দিয়া দিব জোরে কই সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম المجاهد من جاهد نفسه في إطاعة الله وقال سبحانه تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد سبحان درود شريف صلى الله على ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم সম্মানিত আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব কাবিল ইহতিরাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ানে ইজাম আমার অত্যন্ত স্নেহভাজন তরুণ যুবক মুসলমান ভাইরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের অত্যন্ত মেহেরবানি বড় মোবারক এক মাস হইল শাবান যে মাসরে নবীজি ইন্তেখাব করছেন তার নিজের মাস হইয়া আর এই মোবারক আপনার মাসের একটা মোতাবরক রজনী আর সেই মোবারক রাত্রের মধ্যে দিনই এক মাহফিল আল্লাহ পাক আমাদের এই আশার বসার মাতার শোনার সুযোগ দিছেন তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সবাই পড়েছি আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল সময় অত্যন্ত সংকীর্ণ যেহেতু আমার ওয়াজের মেইন যে টাইম গড়ে শেষ হয়েছে আর কম সময়ে বেশি আলোচনা করতাম আরও একটা প্রোগ্রাম থেকে শেষ করিয়ে আপনারা কেন আইছি যাইতেও আবার বাক্কা সময় লাগবো এর কারণে সর্বাগ্রে অনুরোধ করি আর একটু দয়া করিয়া আপনারা একটু আগে দিয়ে আগ বাড়ান চাই যেহেতু ফার্স্ট ব্রেঞ্চ মানুষ কম দেখা যায় थोड़ा थोड़ा आगे दिया अगुवाई जुबानो जिक्र लगाई आगे दिया अगुवाई ला इलाहा इल्लल्लाह सबे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह আল্লাহর জিকির ও কৃপণতা নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিস বয়ান কথা জাদ্দিদু ঈমানাকুম উম্মত তুমি তাই ঈমানের ময়লা পরিষ্কার করিয়া
ইমানটা নতুন এবং তাজা বানাও। সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন আইল, কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমরা ঈমানের ময়লা কিলা পরিষ্কার করি? আল্লাহর হাবিবে ফরমাইতা, কালা আকসিরু, তুমি জানি বেশি বেশি করে হো, মিন কওল, এই শব্দটা বেশি বেশি হো। কইয়া নবীজি ফড়িয়া কইলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা প্রত্যেক মানুষ ইমানের ব্যাপারে রোগাক্রান্ত। কম বেশ গুনাহ আমরা সারার আসেনি না নাই? তোরা মাতি না, জোরে মাতি বা কথাগুলা বুঝাইতে লাগবো। আর বুঝাইতে হইলে আপনারা আমার সাড়া দিতে লাগবো, কারণ ওয়াজ মাগরিবর পর থাকি ওর ইনশাআল্লাহ। আর বরাহ ওয়াজের কোনো অভাব নাই, কিন্তু আমলের প্রচুর অভাব আছে নিনা নাই? মাতই না। তার পিছনে কারণটা কিতা? আজকাল তো ওয়াজের বাদে খেনে আমল করি না। তার পিছনে 1 নম্বর কারণ হইল ওয়াজের সবুজ এবং হেদায়ত আমরার ভিতরে নাই। ওয়াজগুলা জানি শুনি কিন্তু আমল করি না। আর শাইরে কইরা আমল সে জিন্দগি बनती है, আমল সে জিন্দগি बनती है, जन्नत भी और जहन्नम भी वखा की अपने फितरत में ना नूरी गै ना नारी। আমলে জীবন বনব, আমল করলে জীবন সফল, আমল নাই জীবন বিফল। এই যে মাটি দিয়ে আমরা বানানি হইছে, এই মাটিটা জন্নতিও ছিল না, জাহান্নামীও ছিল না। আমল ইমান ঠিক থাকবো, মাটি নিয়ে জন্নত। আমল যদি ঠিক নাই, তোমার দেহ লইয়া জাহান্নাম। তোমার হোক নাউযুবিল্লাহ, সারা জুড়ে হোক নাউযুবিল্লাহ। এই আমল গিয়া করতে গিয়া কিছু করণীয় কাজ আছে। এর মধ্যে প্রথম কাজটা হইল আপনি মজবুত একটা নিয়ত করা লাগবে, ইখলাসের সহিত নিয়ত করা লাগবে। তাই আমি সর্বাগ্রে অনুরোধ করি, আর আমরা সারাই নিয়ত করি যে আমল করবো, হোক ইনশাআল্লাহ। আরো জোরে হোক ইনশাআল্লাহ।